তো একটা কথা না বললেই চলে না, আর না বললে হয় না, কারণ আমি আর ভুক্তভোগী। বাংলাদেশ সরকার যেভাবে বা নতুন কায়দা কৌশল করছে, কায়দা কৌশলটা হলো যে প্রবাসীদের মোবাইল নাকি রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন কিভাবে করবে? এমনও প্রবাসী আছে একটা মোবাইল প্রবাসীর ঘরের মধ্যে 10 বছর চালাইতেছে। তো সেই 10 বছর মোবাইল আপনাকে কিভাবে ডকুমেন্ট গুলো দিবে? আপনার কি সেই হুঁশ জ্ঞান আছে আপনাদের? তো এই মোবাইলটা যদি বন্ধ করে দেন, তোর ফ্যামিলি কিভাবে চালাবে? তার মানে আবার দেশে থেকে যাতে মোবাইল কিনে সেই ফিকির ফন্দি বান্দি করে না। একটা ফ্যামিলির মধ্যে যে যে প্রবাসী থাকে, 10টা মোবাইল থাকলে 10টা মোবাইলে ওই প্রবাসী দিয়েছে, ওই ওর ফ্যামিলির মধ্যে 10টা মোবাইলে ওই প্রবাসী দিয়েছে। ওই প্রবাসী যদি 10টা মোবাইল দিয়ে থাকে, তা আপনি কিভাবে ওই ডকুমেন্ট গুলা দিবে কিভাবে? হ্যাঁ, এখন নতুন সিস্টেম করতে পারেন যে নতুন ভাবে মোবাইল নিলে ওই মোবাইলটা ডকুমেন্ট লাগবে, ওইটা দিতে পারবে। আর যদি যেগুলা আগে করা আছে ওইগুলো কিভাবে দিবে? যেগুলো আগে পাঠাইছে। আপনারা কোন ধরনের আইন কানুন করলেন? আমাদেরকে মারার জন্য? আমরা কিন্তু প্রবাসে থাকি, আমাদের অনেক কিছুই অবদান আছে আমাদের দেশে। আমরা আর্থিক মেহনত করি, তো মেহনতের পয়সা আমার ফ্যামিলি চলে, একটা দেশের অনেক অবদান আছে। আমি যে টাকা পাঠাই ওই টাকার অনেক কিছু অবদান আছে। আপনি যদি আমার একজন প্রবাসীর উপর ধরতে পারবেন না। এটা করতেন আইন কারণ যে এখন নতুন যারা মোবাইল নিবে, যা কিছু করবে ওইটা নিবন্ধন করতে হবে, ডকুমেন্ট দিতে পারবে। তো পুরানটার কিভাবে ডকুমেন্ট দিবে? পুরানটা কিভাবে ডকুমেন্ট দিবে? ডকুমেন্টের কোনো সিস্টেম আছে? আপনারা জানাইবেন। কারণ একটা মোবাইল 10 বছর আগে কিনলে ওইটার ডকুমেন্ট থাকার কোনো প্রশ্নই আসে না। আর সাধারণত এই দেশে থেকে পেপার লিয়ে যায়, কোন মোবাইলটা কোন লোকে পেপার লিয়ে যায়। যদি অবৈধভাবে কোনো কিছু হয় তা আপনি ওইটা বর্তমানে আগে অ্যানাউন্সমেন্ট করতেন যে এই কাগজপত্র লাগবে। এখন থেকে আগের থেকে কোনো সরকার করে নাই। এখন যদি আপনি হঠাৎ করে বলেন, হঠাৎ করে কেউ দেওয়ার মতো ক্ষমতা নাই, কারোই ক্ষমতা নাই। কারণ 10 বছর, 8 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর কে রাখবে? রাখার মতো ক্ষমতা নাই। সুতরাং এসব ফাইজলামি বাদ দা, ভালো করে আইন কানুন করবেন, জন সমস্যা নাই। আইন কানুন আমাদের জন্য ভালো হবে, এই চুরি ডাকাতি বন্ধ হবে, অনেক ভালো হবে। কিন্তু আপনারা সিস্টেম করে করেন। আপনারা যদি হঠাৎ করে বলেন, হঠাৎ করে কই থেকে কাগজপত্র দিবে? তো আমাদের জন্য যদি আমার মাথায় যদি বাড়ি দেন, আমরা কিন্তু এটা ফিরানোর জন্য চেষ্টা করব। প্রবাসীদের মাথায় ভারী দিয়েন না। আল্লাহ যেই সরকারই হোক, আমি বিনীতভাবে অনুরোধ করব যে সামনেতে মোবাইল কিনলে ওইগুলো যাতে রেজিস্ট্রেশন বা যে সিস্টেম করেন সমস্যা নাই। এখন যেগুলো আছে ওইগুলো কেমনি কিভাবে কাগজপত্র দিব আমার মাথায় ধরে না। আমার ফ্যামিলিতে যতগুলো মোবাইল আছে সবগুলাই আমি দিছি। আমার ওয়াইফ, আমার ভাই, বাপ মা, ভাই বোন যা আছে সবার কাছে আমি মোবাইল দিছি। তা আমি মোবাইল দিছি, ওই মোবাইলটা কিভাবে রেজিস্ট্রেশন করবো? এটার কিচ্ছুই নাই এখন। ইভেন আমি যে মোবাইলটা চালাই আমারটারও কিছু নাই। তা আপনারা এরকম সিস্টেম করতেন যে নতুন যারা যাবে তাকে রেজিস্ট্রেশন লাগবে, নয়তো মোবাইল ইউজ করতে পারবে না। তো ওই পুরান মোবাইল গুলো কিভাবে আমার বুঝে আসে না। আপনারা যদি এইভাবে প্রবাসীদের উপর জুলুম করেন, প্রবাসীরা ছাড় দিবে না। কিন্তু প্রবাসীরা বহুত কষ্ট করে চলে, একটা ফ্যামিলির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে তারপর ওই ফ্যামিলিটার সবকিছু ভরণ পোষণ বহন করে। তা আপনারা যা করবেন বুঝিয়ে শুনে করবেন, আমাদের জন্য কাটা হয়ে দাঁড়ায়েন না। আমরা আপনাদের কারো বিপক্ষে না, আমরা দেশের অনেক কিছু অবদান রাখি। সেই হিসাবে কমসে কম আপনারা ওই জিনিসগুলা ভাববেন, বিশেষ করে প্রবাসীদের জন্য। আশা করি মাথায় কথাগুলো ঢুকাবেন।